তো আজকে আমরা যে বিষয়টি করব সেটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন। তো আমরা যারা সিএসিতে পড়ি বা ত্রিপলিতে পড়ি, তো আমাদের এরকম একটা সাবজেক্ট আছে যে ডিজিটাল লজিক ডিজাইন। তো আমি মোটামুটি থিওরিতে যাচ্ছি না, আমি ডিজিটাল লজিক ডিজাইনের যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। তো আমি প্রথমে একবারে চলে যাচ্ছি হচ্ছে নাম্বার সিস্টেমে। তো নাম্বার সিস্টেমে প্রথমে যদি আসি, তাহলে আমাদের আছে যে ডেসিমেল নাম্বার। আমাদের মনে রাখতে হবে হচ্ছে ডেসিমেল নাম্বার আছে। ডেসিমেল নাম্বারের বেস হচ্ছে কত? বেস হচ্ছে 10, বেস 10। এবং বাইনারি নাম্বারের বেস হচ্ছে কত? বাইনারি নাম্বারের বেস হচ্ছে 2। এখানে এই বেস দ্বারা মূলত বোঝানো হয়েছে যে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যত সংখ্যা আছে আমাদের সবগুলো হচ্ছে কি ডেসিমেল নাম্বার। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো আমাদের হবে যে হচ্ছে কি ডেসিমেল নাম্বার। তো তদ্রূপ এখানে দেখছেন বাইনারি নাম্বার আছে, বাইনারি নাম্বারের বেস কত? 2। তো এখন এই 2 মানে হচ্ছে 0 আর 1। এখন আমাদের কথা হচ্ছে যে এখানে 0 আর 1 কেন? এখন যদি আমরা তাকাই, এখানে ডেসিমেল নাম্বার আছে 0 থেকে 9 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোই কি ডেসিমেল নাম্বার। যেমন ডেসিমেল নাম্বারের বেলায় হতে পারে 10 হতে পারে, কারণ 1ও ডেসিমেল আছে, 0 ডেসিমেল আছে। তারপর 20 হতে পারে, এগুলো হচ্ছে কি ডেসিমেল নাম্বার। মোট কথা যত সংখ্যায় দেন না কেন আপনার, সবগুলো এই পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে যাই বসান না কেন সবগুলো হবে ডেসিমেল নাম্বার। এখন বাইনারির বেলায় আসুন। এই বাইনারির বেলা হচ্ছে 0 আর 1 ব্যতীত কোনো সংখ্যা হবে না। অর্থাৎ আপনি প্রকাশ করতে হবে, ধরুন আমরা যদি বাইনারিতে লিখি সেই বিষয়টা আমরা পরে আসতেছি, তবে আপনাদের একটু জানাই রাখার জন্য আমি এটা লিখতেছি। যদি আমরা 4 বিটের একটা বাইনারি সংখ্যা 1 লিখি, ধরেন এটা যদি লিখি, তাহলে এটা যদি বাইনারি হয় এটা ডেসিমেল হবে 1। তবে আমাদের এটুকু জানা রাখা উচিত যে বাইনারির বেস হচ্ছে 2, আর 2 মানে 0 আর 1 ব্যতীত কোনো সংখ্যা হতে পারবে না। এটা হচ্ছে কি বাইনারি নাম্বার। তারপর হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। অক্টালের বেস হচ্ছে কত? 8। অক্টালের বেস হচ্ছে 8, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত সবগুলো সংখ্যাই আমাদের কি অক্টাল। তাহলে 0 থেকে 0 আছে, 1 আছে, 2 আছে, এরকম করে পর্যন্ত যাবে, 7 পর্যন্ত যাবে। তাহলে আমরা বুঝেছি ডেসিমেল নাম্বার কি, বাইনারি নাম্বার কি, অক্টাল নাম্বার কি। আশা করি আপনারা এ পর্যন্ত বুঝে গেছেন। তো আমরা এবার মেন চমকে চলে আসব। মেন চমকটা হচ্ছে এখানে গিয়ে আসবে যে হেক্সাডেসিমেল নাম্বার। হেক্সাডেসিমেল নাম্বারের বেস হচ্ছে 16। বেস হচ্ছে কত? 16। তো আমাদের এইগুলো যেহেতু বেস 8, 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা, আবার এখানে বেস 0 থেকে 1 2টা সংখ্যা, আবার বেস এখানে 10, 0 থেকে 9 পর্যন্ত। তদ্রূপ আমরা এটাতে বলতে পারবো 0 থেকে 15 পর্যন্ত হওয়ার কথা, কিন্তু না, এটা হচ্ছে 0 থেকে F পর্যন্ত। এখানে সবার কটকাটা লেগে যায় যারা নতুন শিখে। আমরা অনেকে যারা এসএসসি শেষ করেছি, ওইখানেও আমরা যে নাম্বার সিস্টেমের একটা অধ্যায় ছিল, ওইখানে আশা করি এই বিষয়গুলো জেনেছি। তারপরে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। আশা করি ওই যারা ভুলে গেছেন বা একটু দেখলে পারবেন, ওদের জন্য খুব উপকৃত হবে আপনি। যারা পারেন তো পারেন, এই সমস্যা নাই, দেখতে থাকেন। তো এখানে 0 থেকে F বলতে বোঝানো হয়েছে, এখানে আমরা যদি একটা চার্ট হিসেবে দেখাই, ধরেন হচ্ছে এটা হচ্ছে ডেসিমেল নাম্বার দেব, এই পাশে ডেসিমেল নাম্বার দেবো, এই পাশে হেক্সাডেসিমেল নাম্বার দেব। এখন ডেসিমেলের 0 থেকে 9 পর্যন্ত, হেক্সা 0 থেকে 9 পর্যন্ত একবারে সব সেম। ডেসিমেলে যদি 0 হয় হেক্সা তো 0, ডেসিমেলে যদি 2 হয় হেক্সা তো 2 হবে, ডেসিমেলে যদি 9 হয় হেক্সা তো 9 হবে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল আর হেক্সাডেসিমেল কি একই। এখন আসেন একটা বিষয় জানি, ধরেন তো ডেসিমেলে যদি আমরা 10 দিই হেক্সা তো হবে A, তারপর এখান থেকে শুরু হবে, অর্থাৎ 10 দিলে A হবে। তারপর হচ্ছে যদি 11 দিই হেক্সা তো হবে কি B, 12 দিলে হেক্সা তো হবে C, 13 দিলে হেক্সা তো হবে D, এবং
14 দিলে এক জাত হবে ই, আর যদি 15 দিই এক জাত হবে এফ। তাহলে আমাদের আছে এখানে 0 থেকে এফ পর্যন্ত, অর্থাৎ 0 থেকে এফ পর্যন্ত আমাদের এই সংখ্যাগুলোই হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা। আশা করি আপনারা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল নাম্বারের বিস্তারিত জেনেছেন এবং এই সংখ্যাগুলো কি কি দিয়ে গঠিত আশা করি সবগুলোই বিস্তারিতভাবে জানতে পেরেছেন।